নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি পাতিলেবুর রস আর টমেটো দিয়ে একদম টকটক করে রুই মাছ। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর পাতিলেবুর রস। তো একটা গোটা পাতিলেবু লাগবে। তো পাতিলেবুর রসটা অর্ধেকটা এখন দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ। তারপর এটা আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেস্টে রেখে দেবো। তো চলুন, এদিকে ওটা রেস্টে থাক, আমি এদিকে কড়াইটা গরম করে তেল নিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়া করে। তো গরমের দিনে এরকমভাবে মাছ বানালে একদম কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র গ্রেভিটা দিয়েই আপনারা ভাত খেতে পারবেন। তো মাছগুলো আমি ভাজা হয়ে গেছে, দেখুন কথা বলতে বলতে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আর লেজাটার মাথাটাও ভেজে নেব একসঙ্গে। তো মাথাটা লেজাটাও ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা তো জানেন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিই, আর যদি আদা পেস্ট করি তো আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। তো এই দেখুন আমি পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে আর কোনো কিছুই দেবো না, এবার দেবো টমেটোর পিউরি। তো আমি এখান থেকে 4 থেকে 5টা টমেটো পেস্ট করে নিয়েছি, ওইটাই দিলাম। আর এর মধ্যে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু যাবে না। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে। তো খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এর মধ্যে জল দিইনি আমি এখনও পর্যন্ত, কেননা টমেটোর মধ্যে জল ছিল। তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে এসছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্যখানি জল, খুব বেশি দেবো না, কেননা এটা একটু গ্রেভি গ্রেভি হবে। তো জল দেওয়ার পর দেখুন এটা ফুটে যেই উঠবে, তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখুন সাইড দিক থেকে খুব ভালোভাবে ফুটে উঠেছে, কালারটা দেখুন কত সুন্দর লাগছে। তো এটা হয়ে গেছে, ব্যাস আর দুটো স্টেপ। বেশ খানিকক্ষণ ফোটানো হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। তারপর ভালোভাবে এটা মাছগুলোকে ডুবিয়ে নেব ঝোলের মধ্যে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই যে অর্ধেকটা পাতিলেবু আমি কেটে বাদ দিয়ে রেখেছিলাম, ওই অর্ধেকটা পাতিলেবুর রস আমি দিয়ে দেবো। তবে এখন দেবো না, গ্যাসটা আগে বন্ধ করব, তারপর দেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, তারপর পাতিলেবুর রসটা আমি চেপে দিয়ে দিচ্ছি। তো বাস হয়ে গেছে রেডি। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওপরে গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম গ্রেভিওয়ালা মাছ থাকলে আর কোনো কিছুই লাগবে না, সহজে ভাত একদম নিমিষে শেষ। এই গ্রেভিটা দিয়েই খুব ভালো লাগবে খেতে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করেও জানাবেন যে কেমন হয়েছে। আর যারা নতুন, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।